This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিসাব মিলছে না নন্দীগ্রামে। মমতাকে ভবানীপুরে হারানোর হুমকি দিয়ে, নন্দীগ্রামে হারানোর হুমকি দিয়ে বাংলায় ক্ষমতায় আসার বাজিয়েও নন্দীগ্রামে হিসাব মেলাতে পারছে না শুভেন্দু অধিকারী বিজেপি। যদিও এই নন্দীগ্রামে লোডশেডিং করে 2021 সালে 1956 ভোটে জিতেছিল, আবার 2024 লোকসভায় প্রায় 8,000-এর কাছাকাছি বেশি ভোটে লিড থাকলেও নন্দীগ্রামে হিসাব মিলছে না। তার উপর চলছে নাগাড়ে ভাঙন। এখন শোনা যাচ্ছে নন্দীগ্রামে ভোটেই লড়তে চাইছে না শুভেন্দু অধিকারী, বরং নিজের ভাইকে ঠেলে দিতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে। কোথা থেকে এই খবর আসলো, কেন এই ধরনের চিন্তা ভাবনা, সেই সমস্ত তথ্য আজকের এই পর্বে। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল পশ্চিমবঙ্গে সম্পন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন জেলার বিভিন্ন টাউন ব্লকের সভাপতি, যুব সভাপতি, টাউন সভাপতি, মহিলা সভাপতি, ছাত্র পরিষদ, এমনকি শিক্ষক সংগঠনেরও নাম দেয়া হলেও নন্দীগ্রামের ক্ষেত্রে সেটি অপ্রকাশিত ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামের বুথ লেভেল পর্যন্ত নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন। তারপরে নন্দীগ্রামের কমিটি আলাদাভাবে প্রকাশ পায়। তখন থেকেই আভাস মিলেছিল নন্দীগ্রাম পুনরুদ্ধার 2026-এ তৃণমূল কংগ্রেসের অন্যতম লক্ষ্য। সেই নন্দীগ্রাম পুনরুদ্ধারের লক্ষ্যে যখন তৃণমূল কংগ্রেস অবিচল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়েছেন নন্দীগ্রাম পুনরুদ্ধার করবার, ঠিক তখনই নন্দীগ্রামে হিসাব মিলছে না বিজেপির, হিসাব মিলাতে পারছে না শুভেন্দু অধিকারী। 1956 ভোটে 2021 সালে জয় লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। যদিও সেই জয় কালি লেগে আছে, লোডশেডিং কাটা হয়ে আছে সেই জয়। তারপরেও 24 লোকসভা ভোট নন্দীগ্রাম এলাকা থেকে প্রায় 8,000-এর কাছাকাছি ভোটে বিজেপি লিড নিয়েছিল। বলাই যায় যে নন্দীগ্রামে সত্যি তো বিজেপি এগিয়ে, আর নন্দীগ্রামে একদম 100% পোলারাইজেশন হয়েছে। একদম 90% হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছে, আর মুসলিমরা 90% তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম কি পুনরুদ্ধার করতে পারবে? এই নিয়ে যখন তৃণমূল কংগ্রেস রীতিমতো চিন্তায় ছিল, সাংগঠনিকভাবে কি কাজ করা হবে ভাবছিল, বিজেপি তাদের ঢাক ঢোল পিটিয়ে বলছিল নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস হারবেই, বিজেপি জিতবে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানো হবে। কিন্তু আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক রদবদলের পরে কি ঘটলো আমরা দেখতে পাচ্ছি। নন্দীগ্রামে একের পর এক ভাঙন চলছে বিজেপিতে। বিজেপি থেকে সনাতনী হিন্দুরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, যেমন গত দুদিন আগেই যোগদান করেছে প্রায় 50-টির বেশি পরিবার। একবার ভিডিও দেখুন। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, যুব নরেন্দ্র অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখতে পেলেন প্রায় 50-টির বেশি পরিবার তৃণমূল কংগ্রেসে সরাসরি যোগদান করেছে এই নন্দীগ্রামের বুকে, যেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তার এলাকায় দাঁড়িয়ে, যেই এলাকায় নিয়ে তার বিরাট কনফিডেন্ট ভোটে জিতবই, যতই লোডশেডিং হোক, কি এই হোক সেই হোক, যে কোনো পন্থায় আমি ভোটে জিতবো, সেই জায়গায় দাঁড়িয়ে তার দল বিজেপি থেকে লোক ভেঙে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এমনকি নন্দীগ্রামের মাটিতেই আওয়াজ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যেরকম সেবাশ্রয় ক্যাম্প করে, সেরকম সেবাশ্রয় ক্যাম্প, স্বাস্থ্য পরিষেবা নন্দীগ্রামের বুকে উঁচাই। সেই তথ্য, সেই খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম আমাদের বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায়। ঠিক এরকম যখন ভাঙন চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের দিকে স্পেশাল দৃষ্টি দিচ্ছেন, তখনই
কানাঘুষো শোনা যাচ্ছে নন্দীগ্রাম নিয়ে। আর কনফিডেন্ট নয় শুভেন্দু অধিকারী, বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে বুঝতে পারছেন না নন্দীগ্রামে দাঁড়ালে তিনি জিতবেন কি না। ঠিক সেই জায়গা থেকেই ভীতি গ্রাস করেছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী নিজে ভোটেই লড়তে চাইছেন না। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, ভবানীপুর কেন্দ্র থেকেও তিনি ভোটে লড়তে চাইছেন না, বরং নন্দীগ্রামে নিজে ভোটে না লড়ে নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে এগিয়ে দিতে চাইছেন তৃণমূলের বিপক্ষে। হারলে ভাই হারবে, আমার কি আসে যায়, এরকম একটা চিন্তা ভাবনা। সেই তথ্য, সেই খবর আপনাদের সামনে আমরা দেখাবো। কিন্তু তার আগে এই নন্দীগ্রাম নিয়ে যখন রীতিমতো চিন্তান্বিত বিজেপি, নন্দীগ্রাম ধরে রাখতে পারবে এই বিষয়ে যখন নিশ্চিত নয় বিজেপি, বরং তৃণমূল কংগ্রেস সমস্ত শক্তি দিয়েছে নন্দীগ্রাম পুনরুদ্ধারের জন্য, তখন নন্দীগ্রামকে নিয়ে কানাঘুষো হাওয়া ছড়িয়ে দিয়ে শেষ চেষ্টা করছে বিজেপি, যাতে এই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে কিছুটা বেকায়দায় ফেলা যায়। কি হয়েছে? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যার সঙ্গে শুভেন্দু অধিকারীর বেশ এখন ঘনিষ্ঠ মাখো সম্পর্ক, সেই শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়াবেন, এই কথা সুকান্ত মজুমদার বলছে। এবং সুকান্ত মজুমদার একই সাথে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ সুকান্ত মজুমদার কোথাও না কোথাও বুঝতে পেরে গিয়েছেন, যতই হাওয়ায় কথা ছড়ানোর চেষ্টা হোক না কেন, একাধারে বুঝতে পেরে গিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ালে জয় নিশ্চিত। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যদি দাঁড়ান তিনি জিতবেন এবং উপমুখ্যমন্ত্রী হবেন, এরকম একটি কথা সুকান্ত মজুমদার নিজে বলে দিয়েছেন। একবার সেই বক্তব্য আমরা শুনি। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। এই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বাস করছি। শুনলাম সেই বক্তব্য, যেখানে সুকান্ত মজুমদার হাওয়ায় কথা রটাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে নাকি যেই খবর আছে সেই খবর অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে 2026 বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ী হলে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ সুকান্ত মজুমদাররাও মনের অন্দরে, বিজেপিরাও মনের অন্দরে জানেন যে নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন সাজাচ্ছে, যেভাবে বিজেপিতে ভাঙন ধরছে, তাতে করে তৃণমূল কংগ্রেসের জয় অবধারিত। যতই 2024 সালে 8,000 ভোটে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকুক না কেন। আর এর পাশাপাশি একটি খবর যা নজরবন্দি নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনে ভয়ঙ্কর তথ্য দিচ্ছে। সেখানে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াবেন না, নন্দীগ্রামে দাঁড়াবেন দিব্যেন্দু অধিকারী, এমনকি শুভেন্দু অধিকারী ভবানীপুরেও দাঁড়াবেন না। এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি বিজেপির ঘনিষ্ঠ মহলে বলছে, আমি 2026 বিধানসভা ভোটে লড়তে চাই না, আমি গোটা বাংলায় প্রচার করতে চাই। আসলে পরাজয়ের ভয় তাকে গ্রাস করেছে। তিনি ভাবছেন, আমি তো এতদিন ধরে হুঙ্কার দিয়ে এসেছি, মমতাকে হারিয়েছি, 2026 যদি পরাজিত হই তাহলে আমার থোতা মুখ ভোতা হয়ে যাবে, তাই ভোটে দাঁড়াবো না, দলের হয়ে প্রচার করব, দলকে দেখাবো, দেখো আমি দলের জন্য আত্মত্যাগ করলাম, দলের হয়ে প্রচার করলাম, ভোটের টিকিট নিলাম না। আর এই জায়গাতে এই নন্দীগ্রামে নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে এমএলএ সিটে লড়বার জন্য প্রায় রাজি করিয়ে ফেলেছেন শুভেন্দু অধিকারী। সেই প্রতিবেদনে কি বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। 2026 বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী লড়ছে না, বরং নন্দীগ্রামে দিব্যেন্দু অধিকারী নিজের ভাইকে প্রার্থী করছে। এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি সূত্রের খবর অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনার লক্ষ্যে অমিত শাহের ডেপুটি হিসাবে বাংলা জুড়ে দলের প্রচারের দায়িত্ব সামলাবেন। অর্থাৎ দিল্লি সূত্রের খবর, অর্থাৎ মাঝে মাঝে দিল্লি যাত্রা করে শুভেন্দু অধিকারী, সেখানে গিয়ে হয়তো তিনি অমিত শাহের কাছে কান্নাকাটি করে বলে এসছেন যে না না, আমি এবার ভোটে দাঁড়াবো না, বাংলা জুড়ে আমি দলের প্রচার করব। তিনি দেখাচ্ছেন তিনি ত্যাগ করছেন, দলের স্বার্থে তিনি প্রচার করবেন, তিনি এক জায়গায় আটকে থাকতে চান না, গোটা বাংলা জুড়ে প্রচার করব। আসলে হারের ভয় যে তাকে গ্রাস করেছে সে কথা তিনি মুখ ফুটে বলতে পারছেন না, বরং হারের ভয় লুকিয়ে দলের কাছে নিজের স্বার্থত্যাগের কথা তুলে ধরছেন। বলছেন আমি দরকার নেই আমার ভোটে দাঁড়ানোর, আমি দলের হয়ে প্রচার করব। তারপরে কি বলছে এই প্রতিবেদনে সেটাও শুনুন। শুভেন্দু অধিকারী নিজে 2026 নির্বাচনে লড়াই না করলেও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তার ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছিলেন। 2004 লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রে বিজেপি 8,200 ভোটে এগিয়ে আছে। এই তথ্য আমরা আপনাদের আগেই দিয়েছি যে
1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন নন্দীগ্রামে, আর 8200 ভোটে বিজেপি নন্দীগ্রামে 2024 সালে লিড পেয়েছে। আর এই আসন থেকে নিজের ভাইকে লড়বার জন্য মোটামুটি ভাবে মনস্থির করে ফেলেছেন শুভেন্দু অধিকারী, শুধুমাত্র দলের শিলমোহরটা বাকি। কিন্তু ভবানীপুরের কি হবে? যে ভবানীপুরে বারে বারে হুমকি দিচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি, মমতাকে হারাবো, কিন্তু ভবানীপুরের বুকে নন্দীগ্রামে যেরকম ভাঙনের চিত্র দেখলেন, সেরকম ভাঙনের চিত্র কিন্তু ভবানীপুরের বুকে দেখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের টিম ভাঙিয়ে বিজেপিতে যোগদান ভবানীপুরের বুকে হচ্ছে না, বরং শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা কেন্দ্রেই বিজেপি থেকে ভেঙে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনা আমরা দেখতে পেয়েছি, যা আমরা আপনাদের দেখালাম। এবার ভবানীপুরের চিত্র নিয়ে কি লেখা হচ্ছে সেটা একবার শুনুন। কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন শুভেন্দু অধিকারী, কিন্তু দিল্লির সূত্র অনুযায়ী আপাতত তিনি ভোটে না দাঁড়িয়ে রাজ্য জুড়ে বিজেপির প্রচারের নেতৃত্ব দেবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুরেও ভোটে দাঁড়াচ্ছে না। মুখে মারিতং জগৎ, মুখে বলবো মমতাকে হারাবো, কিন্তু ভোটে হেরে যাওয়ার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বো না। নন্দীগ্রামে একবার লোডশেডিং করে জিতেছিলাম, কিন্তু বারবার লোডশেডিং হবে না, তাই হেরে যাওয়ার ভয় গ্রাস করেছে, সেই কারণে নন্দীগ্রামেও দাঁড়াবে না, ভবানীপুরেও দাঁড়াবে না। অজুহাত রাজ্য জুড়ে বিজেপির প্রচার। আর ঠিক এই জায়গাতেই অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, একদম ধুয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীকে, স্পষ্ট বলেছে ভবানীপুরে এসে যদি বাপের বেটা হয় তাহলে ভবানীপুরে এসে দাঁড়িয়ে লড়ে দেখাক। তিনি আরো বলেছেন ভবানীপুর তো অনেক দূরের কথা, নন্দীগ্রামেও বিজেপি এবার পর্যুদস্ত হবে। অরূপ চক্রবর্তীর বক্তব্য শুনি। কদিন আগে বলেছিল ভবানীপুরে দাঁড়াবে, এখন ব্যাক গিয়ার দিয়ে বলছে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আরে হিম্মত থাকলে দাঁড়া, বাপের বেটা হলে ভবানীপুরে দাঁড়া না, বাংলার মানুষ, কলকাতার মানুষ 1 লাখ ভোটে হারিয়ে বুঝিয়ে দেবে। এবার তো নন্দীগ্রামে দাঁড়াবে না, যা খবর পাওয়া যাচ্ছে। এবার এমন চাপ হয়েছে নন্দীগ্রামে বিজেপির, এমন অন্তর্দ্বন্দ্ব, প্লাস কোর কমিটি করে দেওয়া ঐক্যবদ্ধ তৃণমূল, ও নন্দীগ্রামে দাঁড়াবে না, লিখে রাখুন, আমরা অন ক্যামেরা বলে রাখি। তৃণমূল মুসলমান হিন্দু ভোট দিয়ে দেখে না, তৃণমূল কংগ্রেস বাংলার উন্নয়নের পক্ষে 10.5 কোটি মানুষের ভোট চায়। শুনলাম অরূপ চক্রবর্তীর বক্তব্য। স্পষ্টতই তৃণমূল কংগ্রেস এখন ঐক্যবদ্ধ। নন্দীগ্রামে নতুন কমিটি হয়েছে, একদম মাদার থেকে শুরু করে যুব, মহিলা, ছাত্র পরিষদ, শিক্ষক সংগঠন, আইএনটিটিউসি, সমস্ত জায়গায় নতুন কমিটি, নতুন উদ্যমে ঐক্যবদ্ধ তৃণমূল নন্দীগ্রাম পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করা শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যেই সেই বার্তা সব থেকে ভালো যে বুঝতে পারছে সে শুভেন্দু অধিকারী। ফলে নন্দীগ্রাম পুনরুদ্ধার তৃণমূল কংগ্রেস করছে এ বিষয়ে প্রায় নিশ্চিত, তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি নিশ্চিত শুভেন্দু অধিকারী। কানাঘুষো শোনা যাচ্ছে, নন্দীগ্রামে আর লড়ছে না শুভেন্দু অধিকারী, হারের ভয় গ্রাস করেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।